আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম প্রো। তো সকল জিএসএম ভাই এবং জিডিএস টিমের যে সকল মেম্বার আছেন সবাইকে রমজান মোবারক। একই সাথে রমজান মাসে অনেকের ব্যবসা একটু তুলনামূলকভাবে একটু নর্মাল যায় বেশ কিছু কারণের জন্য। তো যাই হোক, সবাই আপসেট হবেন না। আমি প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি প্রত্যেকটা জিএসএম যে সকল ভাই ব্রাদার আছেন তাদেরকে একটু মোটিভেট করার জন্য এই সেক্টরে যেন কাজের দিকে কোনো প্রকার তাদের যে ট্রাই করা অথবা এই লাইনটা ধরে রাখার যেন কোনো প্রকার ত্রুটি না থাকে। তো সবাই চেষ্টা করবেন যার যার জায়গায় থেকে বেশ সাপোর্ট দেওয়ার জন্য। যার যার পার্সোনাল এরিয়া ভিত্তিক যে সকল কাস্টমার আছে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে পান্ডোরা নিয়ে। আপনারা অনেকেই জানেন যে পান্ডোরা একটা বক্স, যেটা প্রথমে বক্স হিসাবে রিলিজ হয়, এখনো বক্স হিসাবে আছে, বাট বাংলাদেশে ডিভাইস ম্যানেজ আসলে খুবই কঠিন হয়ে পড়ছে, যেই কারণে সবাই ওইটার বিপরীত কোনটা হইলে ভালো হয় এইটা নিয়ে চিন্তা ভাবনা করে। তো কথা বলবো পান্ডোরা, যেটা উইদাউট বক্স, আপনার ডিজিটাল অ্যাক্টিভিশন যাকে বলে, ডিজিটাল লাইসেন্স 1 ইয়ারের জন্য। এটা সুবিধা অসুবিধা এবং কত টাকা খরচ হবে, অ্যাক্টিভিশনের সিস্টেমটা কি, রেজিস্ট্রেশন করতে হবে নাকি করতে হবে না, কোন প্রসেসে আপনি এটা অ্যাক্টিভিশন করবেন, এভরিথিং বিষয় নিয়ে কথা বলবো। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখলে আপনার A to Z আইডিয়া হয়ে যাবে। তো যে সকল জিএসএম ভাই আমাদেরকে ফলো করেন, আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক, তারা চাইলে রমজানে আমাদের একটা অফার চলতেছে, আপনারা চাইলে জয়েন হইতে পারেন। আসলে সফটওয়্যার কাজ বলতে অনেকে আপনারা যেটা মনে করেন যে শুধু CM2 অথবা Z3X কমন যে পিন প্যাটার্ন লক, আসলে বিষয়টা তা না। যখন আপনার সফটওয়্যার কাজে যখন আপনি ফুললি অ্যাক্টিভ হয়ে কাজ করবেন, তখন এই জগতের আপনি শেষ খুঁজে পাবেন না। আবার যখন আপনি হার্ডওয়্যারের সাথে মোটামুটি একটা সাপোর্ট দিবেন, তখন আপনার কাছে মনে হবে যে না, সফটওয়্যার আনলকের কাজ আসলে শেখার মতো কিছু নাই। তো শেখার মতো অনেক কিছু আছে, অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে, শুধু ডিভাইস হইলে হবে না, সাপোর্ট লাগবে। অনলাইনের সাপোর্ট বলেন, তারপরে ডিভাইসের সাপোর্ট বলেন, সবকিছু কম্বিনেশন দিয়েই একটা বেস্ট সাপোর্ট দেওয়া আপনার কাস্টমারকে পসিবল। তো যারা চান তারা চাইলে জয়েন হইতে পারেন। জয়েন হয়ে আমাদের জিডিএস আনলক, জিডিএস রোম, জিডিএস ইএমএমসি A to Z হেল্প নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখলে পান্ডোরা নিয়ে A to Z বিষয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে আসলাম। পান্ডোরা মূলত অ্যাক্টিভেশন করতে আপনার কোনো কিছুই লাগবে না। আপনি জাস্ট আপনার টাকা সেন্ড করে আপনি হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। দেন আপনাকে যে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে পান্ডোরা লগ ইন করতে পারবেন। টুলসটি জাস্ট লেটেস্ট টুলসটি ডাউনলোড করে নেবেন। আমি লেটেস্ট বর্তমান চলতেছে 4.8, সামনে আরও আপডেট আসবে। আমি লেটেস্ট যে লিঙ্ক, এটা আমাদের জিডিএস রোমে থাকবে, এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, শুধু জিডিএস রোমে অ্যাকাউন্ট থাকলেই হবে। আর এটা জাস্ট আপনার টুলসটি লগ ইন করে আপনি যেটা করবেন, আপনার আইডি পাসওয়ার্ড জাস্ট দেওয়ার পরে ওখানে অটো লগিংয়ে ক্লিক করে রাখবেন, আপনি আপনার মতো ইউজ করতে পারবেন। এখানে সিস্টেম আছে, আপনি 3 মাসের ভিতরে 4 বার পিসি চেঞ্জ করতে পারবেন এবং 48 ঘন্টা পর পর আপনি অন্য পিসিতে লগ ইন করতে পারবেন, কিন্তু 3 মাসে মাত্র 4 বার পিসি চেঞ্জ করতে পারবেন, এটা মাথায় রাখবেন। আর এটা অ্যাক্টিভেশন হইতে টাইম লাগে হচ্ছে 1 থেকে 5 মিনিট, সাথে সাথে হয়ে যায়। আর এটার অ্যাক্টিভেশনে যে খরচটা আসে হচ্ছে 9200 টাকা। তো A to Z আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দেওয়া হইলো। এখন বিষয় হচ্ছে এই যে রেটটা বলা হইলো, এইটা হচ্ছে অনেকের কাছে এর থেকে বেশি হইতে পারে, এর থেকে 100 টাকা কম হইতে পারে। আবার এখন যেমন চলতেছে আপনার 29শে মার্চ, দেখা যাচ্ছে আপনার আবার পরবর্তী মাসে গিয়ে আবার বাড়তেও পারে, কমতেও পারে, সবসময় এক প্রাইস থাকে না, এটা বর্তমান প্রাইস আছে। আর স্যামসাং বলেন, রিয়েলমি বলেন, ওপ্পো বলেন, তারপরে স্পিডট্রাম বলেন, যথেষ্ট বেটার সাপোর্ট দিছে। আপনারা যদি পান্ডোরা আপনার 4.8 সাপোর্ট লিখে গুগলে সার্চ করেন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর আপনাদেরকে সাপোর্ট দিছে। তো অ্যাক্টিভেশন করার পরে আপনাকে এইভাবে এসএন আপনার ডেস্কটপে কপি করে দিয়ে দেওয়া
হবে, যেখানে আপনার ফিঙ্গার অনুযায়ী আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন, যেটা লগ ইন করে আপনি কাজ করতে পারবেন। তো 1 বছর পর পর এটা রিনিউ করতে হবে। আশা করি A to Z বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।